আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ত্রিপলি বাংলা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা ফিরে এসেছি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি সিরিজের পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজির আজ লেকচার নাম্বার 8, যেখানে আমরা আজ প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব প্যারালাল সার্কিটের সংজ্ঞা। বলছে কতগুলি রেজিস্টরকে যদি এমন ভাবে সংযোগ করা হয় যেন এদের সবকটির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে, অর্থাৎ সবকটির একটা প্রান্ত একটা সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযোগ থাকবে এবং প্রতিটি রেজিস্টরের দুই প্রান্তে একই ভোল্টেজ বজায় থাকবে, অর্থাৎ ভোল্টেজের কোনো কি বিভক্ত হবে না। তবে এইরূপ সংযোগকে প্যারালাল সংযোগ বলে। আর এইভাবে প্যারালাল সংযোজিত সার্কিটকে প্যারালাল সার্কিট বলে। অন্য কথায় বলা যায় যে সার্কিটের লোডগুলো প্যারালালে সংযুক্ত থাকলে তাকে প্যারালাল সার্কিট বলে। সার্কিটটা যদি আমরা চিন্তা করি, যে দেখা যাচ্ছে যে R1 R2 R3 তিনটা রেজিস্টর, এদের এই প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো কি অন্য একটা সাধারণ বিন্দুতে যুক্ত হয়েছে, যে প্রান্তগুলোকে আমরা এ এবং বি দ্বারা চিহ্নিত করি। আমরা যদি সার্কিটটি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে R1 R2 R3 তিনটি রেজিস্টরকে এমন ভাবে সংযোগ করা হয়েছে যাদের প্রথম প্রান্তগুলো একটি সাধারণ বিন্দু এ তে এবং অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দু বি তে সংযুক্ত করা হয়েছে। এইভাবে সংযোগকে বলা হয় প্যারালাল সংযোগ। আর এইভাবে সংযোজিত সার্কিটকে বলা হয় প্যারালাল সার্কিট। এখন আমরা প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যটি লক্ষ্য করি। প্রথমেই R1 R2 এবং R3 তিনটি রেজিস্টর নেই, যাদের প্রথম প্রান্তগুলো এ এবং দ্বিতীয় প্রান্তগুলো বি দ্বারা চিহ্নিত করি। এই বি প্রান্তগুলোকে একটি সাধারণ বিন্দু বড় হাতের এ বিন্দুতে সংযুক্ত করি এবং ছোট হাতের বি বিন্দুগুলোকে অন্য একটি সাধারণ বিন্দু, যাকে আমরা নাম দিই বড় হাতের বি, এই বিন্দুতে সংযুক্ত করি। এইভাবে সংযোগকে বলা হয় প্যারালাল সংযোগ। সার্কিটটি যদি ক্লোজ করি তাহলে দেখতে অনেকটা এরকমই লাগবে, যাদের সাপ্লাই ভোল্টেজ ভি এবং মোট কারেন্ট আই। এই মোট কারেন্ট যখন আমাদের এই বিন্দুতে আসে তখন কি তিনটি পথ পায় প্রবাহের জন্য। R1 R2 এবং R3 এর জন্য তিনটি পথ পায়, যাদের প্রবাহিত কারেন্ট I1 I2 এবং I3। তাহলে প্যারালাল সার্কিটের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কারেন্ট। এখানে বলছে যে প্যারালাল সার্কিটের মোট কারেন্ট ভিন্ন ভিন্ন রেজিস্ট্যান্স দিয়ে প্রবাহিত কারেন্টের মানের যোগফলের সমান। অর্থাৎ এই যে R1 R2 এবং R3 এর মধ্য দিয়ে যে তিনটি কারেন্ট যাচ্ছে I1 I2 এবং I3, এই তিনটা যোগফলের সমান হচ্ছে কি এই মোট কারেন্ট, সার্কিটের মোট কারেন্ট। তাহলে বলা যাবে যে আই বা আইএস বা আইটি, অর্থাৎ মোট কারেন্ট সমতুল্য কারেন্ট হবে I1 প্লাস I2 প্লাস I3। এইভাবে যদি আরো রেজিস্টার সংযুক্ত থাকে তাহলে ডট 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 কি IN পর্যন্ত এইভাবেই যুক্ত হবে। তাহলে দেখা যাচ্ছে যে প্যারালাল সার্কিটের মোট কারেন্ট হচ্ছে উক্ত সার্কিটের রেজিস্ট্যান্স সমূহের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফলের সমান। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে রেজিস্ট্যান্স। প্যারালাল সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্সের বিপরীত মান প্রতিটি ভিন্ন ভিন্ন রেজিস্ট্যান্সের বিপরীত মানের যোগফলের সমান। তাহলে এটা আমরা একটু দেখি, যে বলছে মোট সমতুল্য রেজিস্ট্যান্সের বিপরীত মান বলতে 1/RS প্রতিটি ভিন্ন ভিন্ন রেজিস্ট্যান্সের বিপরীত মানের যোগফলের সমান। অর্থাৎ সার্কিটে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে তাদের বিপরীত মানের যোগফলের সমান হবে। যেমন R1 এর বিপরীত মান হচ্ছে 1/R1, R2 এর বিপরীত মান হচ্ছে 1/R2, R3 এর বিপরীত মান হচ্ছে 1/R3। এবং এইভাবে সংযুক্ত রেজিস্ট্যান্সের যদি আমরা ধরি তাহলে Rn এর বিপরীত মান হচ্ছে 1/Rn। তাহলে এই বিপরীত মানের যোগফলের সমানই হচ্ছে মোট সমতুল্য রেজিস্ট্যান্সের বিপরীত মান। 3 নম্বর হচ্ছে ভোল্টেজ। প্রতিটি রেজিস্ট্যান্সের দুই প্রান্তে যে ভোল্টেজ পাওয়া যায় তা সাপ্লাই ভোল্টেজের সমান। অর্থাৎ প্রত্যেকটা রেজিস্টরে কি দুইটা প্রান্ত থাকে,
ওই দুইটা প্রান্তে যে ভোল্টেজ পাওয়া যাবে সেটা কি সাপ্লাই ভোল্টেজের সমান হবে। তাহলে সাপ্লাই ভোল্টেজ বা সমতুল্য ভোল্টেজ ভিএস সমান সমান ভি1 সমান সমান ভি2 সমান সমান ভি3 সমান সমান ডট 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 সমান সমান ভিএন। অর্থাৎ যতগুলো রেজিস্টর থাকবে সবগুলো রেজিস্টরের ভোল্টেজ কি সাপ্লাই ভোল্টেজের সমান হবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কারেন্ট। প্যারালাল সার্কিটে মোট কারেন্ট হবে কি ভিন্ন ভিন্ন রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফলের সমান। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে রেজিস্ট্যান্স, যে সার্কিটে মোট সমতুল্য রেজিস্ট্যান্সের বিপরীত মান প্রতিটি ভিন্ন ভিন্ন রেজিস্ট্যান্সের বিপরীত মানের যোগফলের সমান। এবং তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ভোল্টেজ, প্রতিটি রেজিস্ট্যান্সের দুই প্রান্তে যে বিভব ভোল্টেজ পাওয়া যায় তা সাপ্লাই ভোল্টেজের সমান হবে। এখন আমরা প্যারালাল সার্কিটটি একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। যদি প্যারালাল সার্কিটকে আমাদের ভেঙে ভেঙে তৈরি করতে হয় বা ড্রয়িং করতে হয় তাহলে আমরা সেটা সহজে কিভাবে ড্রয়িং করতে পারি। এটা তো প্যারালাল সার্কিট, সেটা আমরা এর আগেও দেখেছি। এটাকে যদি আমরা একটু সহজভাবে চিন্তা করি তাহলে এইভাবে আঁকা যায়। কারণ হচ্ছে এই তিনটা রেজিস্টরের এই যে বিন্দুটা, এই বিন্দুটাই হচ্ছে এই বিন্দু। এটাকে এইভাবে দেওয়া যেই কথা, আর এইভাবে সরাসরি টেনে নিয়েও আসা কি একই কথা। এইটাকে যদি আবার সহজভাবে আমরা আঁকতে যাই তাহলে আমরা কি এইভাবেও আঁকতে পারি। কারণ হচ্ছে তিনটা রেজিস্টরের সাধারণ বিন্দুগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলো কি অন্য একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত হয়েছে। এইটাকে যদি আমরা আরেকটু সাধারণভাবে চিন্তা করি তাহলে এইভাবে আঁকতে পারি। অর্থাৎ এইটা কি ঘুরিয়ে দেওয়া হয়েছে এইভাবে। অনেক সময় দেখা যায় কি ডাইরেক্ট এইভাবে চিত্রটা দেওয়া থাকে, আমরা বুঝতেই পারি না যে এটা প্যারালাল সার্কিট কি না। তো সহজভাবে আমরা যদি চিন্তা করি যে দেখা যাচ্ছে কি কারেন্ট যদি বিভক্ত হয় তাহলে ওটা বুঝতে হবে কি প্যারালাল সার্কিট। সহজভাবে, একেবারে সহজভাবে যদি আমরা চিন্তা করি যে কারেন্ট বিভক্ত হইলেই বুঝা যাবে কি যে সেটা প্যারালাল সার্কিট। যেমন এখানে মোট কারেন্টটা কি এসে বিভক্ত হয়ে গেছে, এখানেও কি মোট কারেন্ট এসে কি বিভক্ত হয়ে গেছে, এখানেও কি মোট কারেন্ট এসে কি তিনটা জায়গায় বিভক্ত হয়েছে। ঠিক একইভাবে এখানেও কি মোট কারেন্ট এসে কি তিনটা জায়গায় সে কি বিভক্ত হয়ে গেছে। তো আশা করতেছি যে প্যারালাল সার্কিট যেভাবেই থাকুক না কেন আমরা বুঝতে পারবো যে প্যারালাল সার্কিট কোনটি। এখন আমরা দেখবো প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি সার্কিটটি চিন্তা করি তাহলে সার্কিটে চারটি রেজিস্টর প্যারালালে সংযুক্ত আছে। কিভাবে বুঝবো? কারণ কারেন্ট বিভক্ত হয়ে গেছে। এই আইটা হচ্ছে সার্কিটের মোট কারেন্ট। এই আইটা এখানে গিয়ে আর ওয়ান এর জন্য আই ওয়ান হয়েছে, আর টু এর জন্য আই টু হয়েছে, আর থ্রি এর জন্য আই থ্রি হয়েছে এবং আর ফোর এর জন্য আই ফোর হয়েছে। তার মানে কারেন্ট বিভক্ত হচ্ছে, তাই এটা আমরা বলতে পারি কি প্যারালাল সার্কিট। যখন কতগুলো রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করা হয় তখন এদের সমতুল্য রেজিস্ট্যান্সের বিপরীত মান প্রতিটি ভিন্ন ভিন্ন রেজিস্ট্যান্সের বিপরীত মানের যোগফলের সমান। এটা কিন্তু আমাদের প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য থেকেই আমরা পাই। তাহলে মনে করি যে আর ওয়ান, আর টু, আর থ্রি ও আর ফোর চারটি রেজিস্ট্যান্স প্যারালালে সংযুক্ত আছে, যেটা আমরা চিত্র থেকে বোঝা যায়। সংযোগ বিন্দুতে বিভব পার্থক্য বা ভোল্টেজ ভি, অর্থাৎ এই যে তাদের বিভব পার্থক্য হচ্ছে কি সাপ্লাই ভোল্টেজ কি ভি, এবং রেজিস্ট্যান্স গুলির মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট যথাক্রমে কি আই ওয়ান, আই টু, আই থ্রি এবং আই ফোর। তাহলে আর ওয়ান এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কি হবে? আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আর ওয়ান এর ভোল্টেজ কি এই সাপ্লাই ভোল্টেজ, কারণ কি প্যারালাল সার্কিটে ভোল্টেজ বিভক্ত হয় না, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজটাই কি প্রত্যেকটা রেজিস্টরের মধ্য দিয়ে একই ভোল্টেজ থাকে। তাহলে আর ওয়ান এর জন্য কারেন্ট আই ওয়ান হবে কি সাপ্লাই ভোল্টেজ বাই আর ওয়ান, কারণ কি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। ভি হচ্ছে সাপ্লাই ভোল্টেজ আর আর হচ্ছে উক্ত রেজিস্ট্যান্স অর্থাৎ আর ওয়ান। ঠিক একইভাবে আর টু এর জন্য প্রবাহিত কারেন্ট আই টু সমান সমান ভি বাই আর টু। একইভাবে আর থ্রি এর জন্য কারেন্ট হবে আই থ্রি ভি বাই আর থ্রি, এবং একইভাবে আর ফোর এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আই ফোর হবে সাপ্লাই ভোল্টেজ বাই আর ফোর। তাহলে সার্কিটের মোট কারেন্ট হচ্ছে উক্ত রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট গুলোর যোগফলের সমান। তাহলে আই সমান সমান আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি প্লাস আই ফোর হচ্ছে। তা আই ওয়ান, আই টু এবং আই থ্রি এবং আই ফোর এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখা যাবে যে আই ওয়ান এর জন্য মান ছিল কি ভি বাই আর ওয়ান, আই টু এর জন্য মান ছিল ভি বাই আর টু, আই থ্রি এর জন্য মান ছিল ভি বাই আর থ্রি এবং আই ফোর এর জন্য মান ছিল ভি বাই আর ফোর। এখানে কমন বলতে দেখা যাচ্ছে যে ও সবগুলোতে কি ভি আছে। এই ভিটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে দেখতে অনেকটা এরকম দেখাবে। তাহলে আমরা ভিটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে কি ওয়ান বাই আর ওয়ান থাকতেছে, ওয়ান বাই আর টু, ওয়ান বাই আর থ্রি এবং ওয়ান বাই আর ফোর থাকতেছে। এখন আমরা এই ভিটাকে
রাখবো না। তাহলে সেই জন্য কি করতে হবে? এইটাকে কি ভি দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভি দ্বারা ভাগ তো আর এক পক্ষে হয় না, উভয় পক্ষে কি করতে হয়? তাহলে সমানের এই পাশে এবং এই পাশে যদি আমরা ভি দ্বারা ভাগ করি তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে এই ভি কে যদি আমরা ভি দ্বারা ভাগ করি তাহলে এই ভি থাকবে না। আর আই কে যদি আমরা ভি দ্বারা ভাগ করি তাহলে আই বাই ভি থাকবে। তাহলে আই বাই ভি এটা কোনো সূত্রের মাধ্যমে আসে না। তাই আমরা এটাকে যদি আমরা সূত্রতে ফালাইতে চাই তাহলে এই উপরটাকে আমরা আই দ্বারা ভাগ করব এবং নিচেরটাকেও কি আমরা আই দিয়ে ভাগ করি। কারণ কি আমরা জানি কি আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। তাহলে উপরে নিচে যদি আমরা আই দ্বারা ভাগ করি তাহলে দেখা যাবে কি উপরের আই কে যদি আই দ্বারা ভাগ করি তাহলে ওয়ান হয়ে যাবে, আর নিচের ভি কে যদি আমরা আই দ্বারা ভাগ করি তাহলে ভি বাই আই থাকবে, আর যা ছিল তাই রয়ে গেছে। তাহলে আমরা এই ভি বাই আই কে আর বসাইতে পারি, কারণ কি আর ইজ ইকুয়াল টু কি ভি বাই আই। এই সমতুল্য রেজিস্ট্যান্স কে কি আমরা আর এস আর বি বা আর টি দ্বারা চিহ্নিত করতে পারি, যেটাই বসাই একই কথা হবে। তাহলে আমরা যদি এটাকে বসাই যে ভি বাই আই কে আমরা আর পি ধরলাম, তাহলে ওয়ান বাই আর পি সমান সমান ওয়ান বাই আর ওয়ান সমান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর ফোর। এটা কি যেটা আমাদের সমতুল্য রেজিস্ট্যান্স। এটাই আমাদের বলা ছিল যে সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্সের বিপরীত মান উক্ত সার্কিটের রেজিস্ট্যান্স সমূহের বিপরীত মানের যোগফলের সমান। তাহলে আমাদের কিন্তু সমীকরণ চলে আসছে। এখানে চারটা রেজিস্টরের ক্ষেত্রে এরকম ছিল। যদি এটা n সংখ্যক পর্যন্ত হয় বা আরো হয় তাহলে কিরকম হবে? যদি n সংখ্যক রেজিস্ট্যান্স প্যারালালে যুক্ত থাকে তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স হবে ওয়ান বাই আর পি সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর ফোর প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই আর এন, অর্থাৎ n সংখ্যক অসংখ্য রেজিস্ট্যান্স যদি এইভাবে থাকে এইভাবেই বসবে। এইটাকে আমরা আরো সহজভাবে বলতে পারি যে সমতুল্য রেজিস্ট্যান্স আর পি বা আর টি সমান সমান আর ওয়ান, এটাকে বলা হয় প্যারালাল চিহ্ন। প্যারালাল চিহ্ন আর টু, প্যারালাল চিহ্ন আর থ্রি, প্যারালাল চিহ্ন আর ফোর, প্যারালাল চিহ্ন ডট 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 প্যারালাল চিহ্ন আর এন। এই যে যে দুইটা দাগ এটাকে কি প্যারালাল চিহ্ন বলা হয়। প্যারালাল সার্কিটের মোট কারেন্ট নির্ণয়। প্রথমে আমরা সার্কিটটি দেখি। একটু আগে আমরা এই সার্কিটটি দেখেছিলাম। এখান থেকে আমরা কারেন্ট নির্ণয় করব। প্যারালাল সার্কিটে বিভিন্ন শাখার রেজিস্ট্যান্সের অনুপাতে শাখাগুলিতে ভিন্ন ভিন্ন কারেন্ট প্রবাহিত হয়। প্যারালাল সার্কিটের মোট কারেন্ট বিভিন্ন শাখায় কারেন্টগুলির যোগফলের সমান, যেটা আমরা প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য থেকেই জেনেছিলাম। তাহলে বিভিন্ন শাখার কারেন্ট যথাক্রমে আমরা ধরলাম যে আর ওয়ান শাখার কারেন্ট আই ওয়ান, আর টু শাখার কারেন্ট আই টু, আর থ্রি শাখার কারেন্ট আই থ্রি এবং আর ফোর শাখার কারেন্ট কি আই ফোর। এইভাবে যদি অসংখ্য রেজিস্ট্যান্স এইভাবে যুক্ত থাকে তাহলে কি ডট 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 আমরা আই এন পর্যন্ত লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি যে মোট কারেন্ট হবে আইটি সমান সমান আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি প্লাস আই ফোর ডট 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 প্লাস কি আই এন। সাপ্লাই ভোল্টেজকে প্যারালাল সার্কিটের মোট বা সমতুল্য রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে মোট কারেন্ট পাওয়া যাবে। বলছে যে সাপ্লাই ভোল্টেজ কি এই যে ভি, এই ভি কে যদি সার্কিটের মোট বা সমতুল্য রেজিস্ট্যান্স, অর্থাৎ সার্কিটে কিভাবে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে হয় সেটা আমরা একটু আগেই দেখেছি, ওই রেজিস্ট্যান্স দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কি সার্কিটের মোট কারেন্ট কি পাওয়া যাবে। অর্থাৎ আইটি হবে সাপ্লাই ভোল্টেজ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু কি ভি বাই আর। তাহলে সাপ্লাই ভোল্টেজ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স, যার একক হচ্ছে কি অ্যাম্পস। এখানে সাপ্লাই ভোল্টেজ ভি, সমতুল্য রেজিস্ট্যান্স আর পি বা আর ই কিউ। এখন আমরা প্যারালাল সার্কিটে বিভিন্ন অংশের কারেন্ট নির্ণয় করা দেখব। এই সার্কিটটা আমরা একটু আগেও দেখেছি। এই সার্কিট থেকে আমরা কারেন্ট নির্ণয় করব। যেহেতু প্যারালাল সার্কিটে প্রতিটি রেজিস্ট্যান্সের ভোল্টেজ সমান আমরা জানি এবং তা সাপ্লাই ভোল্টেজের সমানই হয়, সুতরাং প্রতিটি শাখার ভোল্টেজকে ওই শাখার রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে কারেন্ট পাওয়া যাবে। যেমন আই ওয়ান যদি কারেন্ট বের করতে চাই তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি হচ্ছে এই যে সাপ্লাই ভোল্টেজ এবং আর হচ্ছে ওই শাখার রেজিস্ট্যান্স। যেহেতু আমরা আই ওয়ান বের করতেছি তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স কি আর ওয়ান। তাহলে আই ওয়ান সমান সমান ভি বাই আর ওয়ান। ঠিক একইভাবে আই টু হবে সাপ্লাই ভোল্টেজ বাই আর টু, আই থ্রি হবে সাপ্লাই ভোল্টেজ বাই
I3 এবং I4 হবে সাপ্লাই ভোল্টেজ বাই R4। তাহলে মোট কারেন্ট হবে এই যে চারটা কারেন্ট তাদের কি যোগফল। এইভাবে যদি অসংখ্য রেজিস্ট্যান্স থাকে তাহলে ডট 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 কি যোগ IN পর্যন্ত কি এইভাবেই যোগ আকারে বসবে। তাহলে আমরা মোট কারেন্ট কিভাবে নির্ণয় করতে পারি, শাখা কারেন্ট গুলো আগে বের করতে হবে এবং ওই শাখা কারেন্ট গুলোকে কি যোগ করলে কি মোট কারেন্ট পাওয়া যাবে। এখন আমরা দেখব দুটি রেজিস্ট্যান্স প্যারালাল সংযোগ করা হলে শাখা কারেন্ট হিসাব করার সূত্র। এখানে প্যারালাল সার্কিট দেওয়া আছে, কিভাবে বুঝবো আমরা যে মোট যে সার্কিটের কারেন্টটা আছে এটা কি দুটি রেজিস্টরে কি বিভক্ত হয়ে গেছে। তো আমরা দেখি যে দুটি রেজিস্ট্যান্স R1 এবং R2 এবং তাদের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কি I1 ও I2 হলে I1 এর কারেন্ট আমরা কিভাবে বের করব। দুটি রেজিস্টর যদি প্যারালালে থাকে তাহলে শাখা কারেন্ট বের করার সূত্র হচ্ছে, যে শাখার কারেন্ট আমরা বের করব সেটা হবে মোট কারেন্ট ইনটু ওই শাখার বিপরীত রেজিস্টর ভাগ দুটি রেজিস্টরের যোগফল। তো আমরা প্রথমে দেখতেছি কি I1 শাখার কারেন্ট আমরা বের করব। তো I1 সমান সমান কি সাপ্লাই কারেন্ট গুণ I1 এর বিপরীত শাখা কোনটা R2, সেহেতু R2 ভাগ দুটি রেজিস্টরের যোগফল। তাহলে সাপ্লাই কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্টর ভাগ দুটি রেজিস্টরের যোগফল। ঠিক একইভাবে যদি আমরা I2 বের করতে চাই তাহলে সাপ্লাই কারেন্ট গুণ I2 এর বিপরীত শাখার রেজিস্টর কি R1, তাহলে R1 ভাগ R1 প্লাস R2, অর্থাৎ সাপ্লাই কারেন্টের সাথে বিপরীত শাখার রেজিস্টর R1 ভাগ কি R1 প্লাস R2। তাহলে যদি দুটি রেজিস্টর প্যারালালে থাকে তাহলে সহজে আমরা শাখা কারেন্ট বের করতে পারি এই নিয়মে। এটাকে কারেন্ট ডিভাইডার রুল বলা হয়। এই কারেন্ট ডিভাইডার রুল শুধু কি প্যারালাল সার্কিটেই ব্যবহৃত হয়। এর আগের অধ্যায়ে আমরা দেখেছিলাম সিরিজ সার্কিটে ভোল্টেজ ডিভাইডার রুল। এখন আমরা দেখলাম যে প্যারালাল সার্কিটে কারেন্ট ডিভাইডার রুল। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে প্যারালাল সার্কিটে কি কারেন্ট বিভক্ত হয়, তাই কি কারেন্ট ডিভাইডার রুল। আর সিরিজ সার্কিটে ভোল্টেজ বিভক্ত হয়, তাই সেখানে ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করা হয়েছিল। এখন আমরা দেখব যদি সমমানের একাধিক রেজিস্ট্যান্স প্যারালালে সংযুক্ত থাকে, অর্থাৎ এই সার্কিটের রেজিস্ট্যান্স কি দুইটা আছে, এরকম অনেক n সংখ্যক রেজিস্ট্যান্স যদি থাকে এবং সবগুলি রেজিস্ট্যান্সের মান যদি একই হয় তাহলে আমরা কিভাবে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করব সহজে। যে সমমানের একাধিক রেজিস্ট্যান্স প্যারালালে যুক্ত থাকলে যে কোনো একটি রেজিস্ট্যান্সের ওহমের মানকে মোট রেজিস্ট্যান্সের সংখ্যা দ্বারা ভাগ করলে তাদের সমতুল্য রেজিস্ট্যান্সের মান পাওয়া যায়। অর্থাৎ আরপি বা আর ইকিউ হবে আর এন বাই এন। এখানে আরপি বা আর কিউ হচ্ছে কি সমতুল্য রেজিস্ট্যান্স এবং আর এন হচ্ছে প্রতিটি রেজিস্ট্যান্সের মান এবং এন হচ্ছে রেজিস্ট্যান্সের মোট সংখ্যা। এই ধরনের গাণিতিক সমস্যা যদি আসে তাহলে সেখানে এই জিনিসটা আরো বিশ্লেষণ করা হবে। এখন আমরা সিরিজ ও প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্য বা তুলনা দেখব। সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট। লোড বা রেজিস্টর গুলো একের পর এক সংযুক্ত থাকে। আমরা দেখেছিলাম যে লোড বা রেজিস্টর গুলো কি একের পর এক কি সংযুক্ত আকারে থাকে, আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে লোড বা রেজিস্টর গুলো কি সমান্তরাল ভাবে সংযুক্ত থাকে, অর্থাৎ প্রথম প্রান্তগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য একটি নির্দিষ্ট প্রান্তে যুক্ত থাকে। সিরিজ সার্কিটে মোট রেজিস্ট্যান্সের মান সার্কিটের সকল রেজিস্ট্যান্সের মানের যোগফলের সমান হবে, অর্থাৎ আরটি হবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস RN, অর্থাৎ সবগুলো রেজিস্টরের যোগফলের সমান হবে। আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সমতুল্য রেজিস্ট্যান্স হবে মোট সমতুল্য রেজিস্ট্যান্সের বিপরীত মান। বিপরীত মান বলতে 1/RS। মোট সমতুল্য রেজিস্ট্যান্সের বিপরীত মান প্রতিটি ভিন্ন ভিন্ন রেজিস্ট্যান্সের বিপরীত মানের যোগফলের সমান, অর্থাৎ 1/RS সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট 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 প্লাস 1/RN, অর্থাৎ সবগুলোকে বিপরীত মানের যোগফলের সমান হবে। সিরিজ সার্কিটের ক্ষেত্রে সকল রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট কি বিভক্ত হয় না, সবগুলো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কি একই কারেন্ট প্রবাহিত হয়। কিন্তু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রতিটি লোডের মান অনুপাতে কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ প্যারালাল সার্কিটের
লোডের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় না, অর্থাৎ কারেন্ট বিভক্ত হয়ে যায়। এখানে রেজিস্ট্যান্সের মানের অনুপাতে কারেন্ট কি সার্কিটের মোট কারেন্ট কি বিভক্ত হয়। মোট কারেন্ট সকল লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফলের সমান হবে। অর্থাৎ মোট যে কারেন্টটা সার্কিটে থাকবে সেটা কি সকল লোডের মধ্য দিয়ে যে প্রবাহিত কারেন্ট হবে তাদের যোগফলের সমান হবে। অর্থাৎ আইএস বা আইটি সমান I1 প্লাস I2 প্লাস I3 প্লাস ডট 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 প্লাস IN, অর্থাৎ সকল লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফলের সমান হবে মোট কারেন্ট। সিরিজ সার্কিটের ক্ষেত্রে সরবরাহকৃত ভোল্টেজ প্রতিটি রেজিস্ট্যান্সের দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্যের যোগফলের সমান। অর্থাৎ সিরিজ সার্কিটে কি ভোল্টেজ বিভক্ত হয়, তাহলে মোট ভোল্টেজ হবে প্রতিটি লোডের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপের যোগফলের সমান। তাহলে ভিটি সমান সমান V1 প্লাস V2 প্লাস V3 প্লাস ডট 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 প্লাস VN। আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রতিটি রেজিস্ট্যান্সের দুই প্রান্তের ভোল্টেজ সমান থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে কি ভোল্টেজ বিভক্ত হয় না, অর্থাৎ প্রতিটি লোডের আড়াআড়ি ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজের সমান থাকে। তাহলে এখান থেকে স্পষ্ট যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট সমান থাকে, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট বিভক্ত হয়। আর সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ বিভক্ত হয়, কিন্তু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ সমান থাকে। আমরা যদি সার্কিটটি দেখি যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রতিটি রেজিস্টর গুলো কি একের পর এক সংযুক্ত আকারে থাকে, আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে রেজিস্টর গুলো কি সমান্তরালে থাকে, অর্থাৎ রেজিস্টর সমূহের প্রথম প্রান্তগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে এবং শেষ প্রান্তগুলো অপর একটি নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত থাকে। প্যারালাল সার্কিটের ব্যবহার। প্যারালাল সার্কিট সাধারণত বাসাবাড়ি, অফিস আদালত, সড়ক, বাতি, খেলার মাঠ, কলকারখানা, দোকানপাট প্রভৃতি স্থানে ব্যবহার হয়। প্যারালাল সার্কিটের সুবিধা অনেক বেশি, তাই প্যারালাল সার্কিটের ব্যবহারও অনেক বেশি। প্যারালাল সার্কিটের সুবিধাসমূহ হলো: ১. সার্কিটের কোনো একটি লোড নষ্ট হলে অন্য সকল লোড ঠিক থাকে, অর্থাৎ প্যারালাল সার্কিটের কোনো প্রান্তের লোড যদি নষ্ট হয়ে যায় তাহলে অন্যান্য সকল লোডগুলো কি সঠিক অবস্থায় থাকে বা চলমান অবস্থায় থাকে। ২. স্বীয় ক্ষমতা অনুযায়ী এই সার্কিটের বাতিগুলো জ্বলতে থাকে, অর্থাৎ সার্কিটের কোনো একটি লোড যদি নষ্ট হয়ে যায় অন্যান্য লোডগুলো তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী চলমান অবস্থায় থাকে বা জ্বলতে থাকে। ৩. সার্কিটের প্রতিটি লোড আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ প্যারালাল সার্কিটের যেহেতু একটি লোড নষ্ট হলে অন্যান্য লোডগুলো চলমান অবস্থায় থাকে, অর্থাৎ ওই লোডগুলো আমি আলাদা আলাদা সুইচ বা কন্ট্রোলিং ডিভাইস দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি। তাই প্যারালাল সার্কিট বাসাবাড়ি, অফিস আদালত বা অন্যান্য সকল জায়গায় বেশি ব্যবহার করা হয়ে থাকে, যেহেতু এই প্যারালাল সার্কিটের লোডগুলো কি আলাদা আলাদাভাবে সুইচ বা কন্ট্রোলিং ডিভাইস দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। ৩. প্যারালাল সার্কিটের ভোল্টেজ ড্রপ হয় না। আমরা প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য থেকেই জানতে পেরেছি যে প্যারালাল সার্কিটের ভোল্টেজ বিভক্ত হয় না বা ভোল্টেজ ড্রপ হয় না। ৫. কারেন্ট প্রবাহের একাধিক পথ আছে। আমরা প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য থেকেই জানতে পেরেছি যে প্যারালাল সার্কিটের কারেন্ট প্রবাহের পথ একাধিক থাকে, অর্থাৎ প্রতিটি আলাদা আলাদা লোডের জন্য আলাদা আলাদা কারেন্টের পথ থাকে, যেহেতু প্রতিটি লোডকেই আলাদা আলাদা সুইচ বা কন্ট্রোলিং ডিভাইস দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। রেজিস্ট্যান্সের প্যারালাল সংযোগের গুরুত্ব, অর্থাৎ রেজিস্ট্যান্স গুলিকে যদি আমি প্যারালাল সংযোগ করি তার গুরুত্ব কিরকম হবে সেটা আমরা একটু দেখি। যে স্থানে সরবরাহ ভোল্টেজের সমান ভোল্টেজ সরবরাহ করা প্রয়োজন সেসব স্থানে প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়, অর্থাৎ যে সকল স্থানে আমার সাপ্লাই ভোল্টেজের সমান লোডে ভোল্টেজ প্রয়োজন হয় সেই সকল স্থানে প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। যেমন বাসাবাড়ি, অফিস আদালত, সড়কের বাতি, খেলার মাঠ, কলকারখানা ইত্যাদি স্থানে প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। প্যারালাল সার্কিটের গুরুত্ব অনেক বেশি, কারণ ১. সার্কিটের কোনো একটি বাতি বা লোড নষ্ট হলে অন্য সকল লোড বা বাতি
ঠিক থাকে। অর্থাৎ সার্কিটের একটি লোড বা বাতি যদি নষ্ট হয়ে যায়, তাহলে অন্যান্য লোড বা বাতিগুলো কি সঠিক অবস্থায় থাকে বা চলমান অবস্থায় থাকে। ২. স্বীয় ক্ষমতা অনুযায়ী সার্কিটের বাতিগুলো জ্বলে। অর্থাৎ সার্কিটের অন্যান্য সকল বাতিগুলো তার নিজস্ব ক্ষমতা দ্বারা জ্বলতে থাকে। ৩. সার্কিটের প্রতিটি লোড আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ সার্কিটের প্রতিটি লোডকে আলাদা সুইচ বা নিয়ন্ত্রণ ডিভাইস দ্বারা কি নিয়ন্ত্রণ করা যায়। ৪. প্যারালাল সার্কিটে ভোল্টেজ ড্রপ হয় না। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য থেকেই আমরা জানতে পেরেছি যে প্যারালাল সার্কিটের ভোল্টেজ বিভক্ত হয় না বা ভোল্টেজ ড্রপ হয় না। ৫. কারেন্ট প্রবাহের একাধিক পথ আছে। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য থেকেই আমরা জানতে পেরেছি যে প্যারালাল সার্কিটের প্রতিটি লোডের জন্য আলাদা কারেন্টের পথ থাকে। এখন আমরা প্যারালাল সার্কিট সংক্রান্ত সমস্যা ও সমাধানগুলো দেখব। প্রথম সমস্যায় আছে যে 5 ওহম এবং 10 ওহমের দুটি রেজিস্টর প্যারালালে সংযুক্ত করা হলো। যদি 10 ওহমের মধ্য দিয়ে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তবে 5 ওহমের কারেন্ট কত? তাহলে সমাধান হলো, আমরা প্রথমেই চিত্রটা আঁকি যে 5 ওহম এবং 10 ওহমের দুটি রেজিস্টরকে প্যারালালে সংযুক্ত করা হয়েছে। 10 ওহমের মধ্য দিয়ে কি 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে 5 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট কি হবে? তাহলে মনে করি যে 5 ওহম রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কি I1। ধরে নিলাম এটা যে 5 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট কি I1। তাহলে আমাদের কি দেওয়া আছে, যে দেওয়া আছে যে R1 এর মান 5 ওহম, R2 এর মান 10 ওহম। তাহলে R2 রেজিস্টরের কারেন্ট কি I2, যেটার মান দেওয়া আছে 2.5 অ্যাম্পিয়ার। বলেই দিছে যে 10 ওহমের মধ্য দিয়ে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। 10 ওহম রেজিস্টর কি R2, তাহলে R2 এর কারেন্ট কি I2। I2 এর মান কি 2.5 অ্যাম্পিয়ার। আমাদের কাছে চাওয়া হয়েছে 5 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট। 5 ওহম রেজিস্টর কি R1, তাহলে R1 এর কারেন্ট কি হবে I1। তাহলে এই I1 টাই কি আমাদের চাওয়া হয়েছে। এখন আমরা দেখি, আমরা জানি প্যারালাল সার্কিটে প্রতিটি লোডের ভোল্টেজ কি সমান, অর্থাৎ প্রত্যেকটা লোডের ভোল্টেজ কি সাপ্লাই ভোল্টেজের সমান। তাহলে ভিটি সমান সমান কি V1 সমান সমান V2, অর্থাৎ সকল ভোল্টেজ কি এই সাপ্লাই ভোল্টেজের সমান হবে। তাহলে V1 এর মান কি হবে? তাহলে V1 এর মান কি V ইজ ইকুয়াল টু IR। তাহলে V1 এর মান কি I1 R1, আর V2 এর মান কি I2 R2। আমাদের দরকার কি I1। তাহলে এই R1 কে যদি এই পাশে পাঠাই দিই, সেটা কি ভাগ আকারে বসবে, কারণ R1টা এখানে কি গুণ আকারে আছে। গুণ আকারের মান যদি সমানের ওই পাশে চলে যায়, সেটা কি ভাগ আকারে বসে। এখানে যদি I2 R2 এবং R1 এর মান বসিয়ে দেই, তাহলে দেখা যাবে যে I1 কি 5 অ্যাম্পিয়ার আসবে। এটাই এখানে চাওয়া হয়েছে যে 5 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, 5 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কি I1, যার মান কি 5 অ্যাম্পিয়ার। সমস্যা নম্বর 2 এ প্রথমেই বলছে 4 ওহম ও 6 ওহমের দুটি রেজিস্টরকে কি প্যারালালে সংযোগ করা হলো। তাহলে এটাই আমরা প্রথমে করি যে 4 ওহম এবং 6 ওহমের দুটি রেজিস্টর নিয়ে নেই, যাদের নাম দিচ্ছি আমরা R1 এবং R2। এদেরকে কি প্যারালালে সংযোগ করার চেষ্টা করি। প্যারালালে সংযোগ কিভাবে করতে হয় সেটা আমরা জানি। তো আমাদের মোটামুটি প্যারালাল সার্কিট তৈরি করা হয়ে গেছে। এখন এদের কারেন্ট ডিরেকশনটা দিয়ে দিই, যে এটা যদি আমাদের কারেন্ট হয় মূল কারেন্ট, তাহলে কি প্যারালাল সার্কিটে কি কারেন্ট বিভক্ত হবে। তো কারেন্ট বিভক্ত করে দিলাম। এখন বলছে যদি 4 ওহমের অন্য একটি রেজিস্টরের সাথে সিরিজে সংযোগ করা হয়, তাহলে 4 ওহমের একটি রেজিস্টর কি সিরিজে সংযোগ হবে। তো সিরিজে সংযোগ করাই দিলাম। এই প্যারালাল সার্কিটের শেষ প্রান্তের সাথে 4 ওহমের একটা রেজিস্টরের প্রথম প্রান্তকে সংযোগ ঘটাই দিলাম, যার নাম দিলাম কি R3। এর মধ্য দিয়ে কারেন্ট কি মূল কারেন্টের সমান, কারণ কি সিরিজে সংযোগ আছে। এরপরে বলছে কি যদি 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কি 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ 6 ওহম রেজিস্ট্যান্স কি R2 এর কারেন্ট কি I2। তাহলে I2 এর মান দেওয়া আছে কি 2 অ্যাম্পিয়ার। সেই 2 অ্যাম্পিয়ার আমরা দিয়ে দিলাম। হয় তবে সরবরাহ ভোল্টেজ কত হবে? তাহলে মানে আর কিছু আমাদের সার্কিটে দেওয়া নেই। সার্কিট আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমরা সার্কিটটাকে কি ক্লোজ করে দিব, যেখানে কি সাপ্লাই ভোল্টেজ V, এটাই আমাদের চাওয়া হয়েছে। তবে সরবরাহ ভোল্টেজ কত হবে, অর্থাৎ এই সার্কিটের মধ্যে যে সরবরাহ ভোল্টেজ V এর মান কত হবে।
তাহলে আমাদের কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। দেওয়া আছে যে R1 এর মান কি 4, R2 এর মান 6 এবং R3 এর মান 4, I2 এর মান 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে। আমাদের চাওয়া হয়েছে V। আমরা জানি কি ওহমের সূত্র অনুযায়ী কি জানি V is equal to IR, অর্থাৎ এই সাপ্লাই ভোল্টেজ হবে কি এই সার্কিটের মোট কারেন্ট I এবং এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স R এর গুণফলের সমান। তাহলে আমরা R কি এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স থেকে পেয়ে যাব। আর আইটা আমরা কিভাবে পাবো? আইটা হবে এই যে প্যারালাল সার্কিটের যে কারেন্ট বিভক্ত হয়েছে I1 এবং I2 এদের কি যোগফলের সমান হবে কি এই আই। এইটুকু অংশ আমাদের এখানে লাগবে না, কিন্তু আমরা সমাধান করার আগে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের সার্কিট থেকে কি কি বের করতে হবে এবং যেই জিনিসটা চাওয়া হয়েছে সেই জিনিসটা পাওয়ার জন্য আমাকে কি অজানা আছে সেই জিনিসটাকে বের করতে হবে। সেই জিনিসটা আমি কিভাবে বের করব সেটা আগে আমাকে বিবেচনা করতে হবে। তা আমাদের বের করতে বলছে সাপ্লাই ভোল্টেজ। সাপ্লাই ভোল্টেজ কিভাবে পাবো? IR, ওহমের সূত্র অনুযায়ী। তা আরটা হলো এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স, অর্থাৎ প্যারালালে সংযুক্ত এর সাথে কি আবার সিরিজে সংযুক্ত, তাহলে কি এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সটাই হবে কি এই আর। আর আইটা হবে কি সার্কিটের মোট কারেন্ট। এখন এই আইটা আমরা কিভাবে নির্ণয় করব? এই প্যারালাল সার্কিটের I1 এবং I2 জানা থাকলে আইটা আমরা কি পেয়ে যাব, কারণ কি আই হবে কি কারেন্ট দ্বয়ের যোগফল প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। তাই I2 এর মান আমার জানা আছে, কিন্তু I1 এর মানটা আমাদের কি জানা নাই। এই I1 এর মানটাই এখন আমরা বের করব। এই অংশটুকু আমাদের সমাধানের ক্ষেত্রে লাগবে না, কিন্তু এটা জাস্ট বোঝার ক্ষেত্রে এইটুকু করা হয়েছে। মূল অংশ এখান থেকে শুরু হবে যে আমরা জানি প্যারালাল সার্কিটে প্রতিটি লোডের ভোল্টেজ কি সমান থাকে, অর্থাৎ R1 এর ভোল্টেজ এবং R2 এর ভোল্টেজ কি সমান। তাহলে আমরা লিখতে পারি কি V1 সমান V2। তাহলে V1 এর মান কি I1 R1 এবং V2 এর মান কি I2 R2। ঠিক সমাধান একের মতো করে আমরা সাজাইলাম। আমাদের এখানে কি অজানা আছে একটু দেখি আমরা। R1 এর মান জানা, I2 এর মান জানা, R2 এর মান জানা, শুধু I1 এর মানটাই কি অজানা। তাহলে I1 সমান সমান কি আমরা লিখতে পারি I2 R2 তো আছে, শুধু R1 টাকে আমরা কি এখানে পাঠাই দিছি সমানের ওই পাশে, যেটা কি এখানে গুণ আকারে আছে এখানে কি ভাগ আকারে হয়ে গেল। এখন যদি আমরা প্রতিটি মান বসিয়ে দেই তাহলে কি আমরা I1 এর মানটা কি পেয়ে যাব। তাহলে I1 হবে 3 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের I1 জানা আছে, I2 জানা আছে, তাহলে সার্কিটের মোট কারেন্ট কি হবে? সার্কিটের মোট কারেন্ট কিন্তু আমরা এর আগেই বের করে রেখেছি যে I সমান সমান কি I1 প্লাস I2। তাহলে I1 এবং I2 এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে সার্কিটের মোট কারেন্ট হবে কি 5 অ্যাম্পিয়ার। আমাদের কিন্তু সার্কিটের মোট কারেন্ট বের করা হয়ে গেছে। আমাদের আর লাগবে কি শুধু আর। আইটা আমরা পেয়ে গেছি, এখন শুধু কি আর লাগবে। আরটা কি সার্কিটের মোট রেজিস্ট্যান্স। তাহলে সার্কিট এটাই ছিল, এর মোট রেজিস্ট্যান্সটা আমরা এখন বের করব। প্রথমেই কি আমরা চিন্তা করব কি R1 এবং R2 টা কি আমাদের প্যারালালে আছে, এদের সমতুল্য রেজিস্ট্যান্সটা আগে আমরা নির্ণয় করি। তাহলে প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স কি বিপরীত মান হবে। তাহলে 1/RP সমান 1/R1 প্লাস কি 1/R2। এটাই প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা জানি। এখানে আমরা লসাগু ফরম্যাটে তৈরি করেছি, অর্থাৎ R1 R2 যদি আমরা নিচে নেই তাহলে উপরে কি থাকতেছে এই R1 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কি শুধু R2 থাকতেছে, তাই R2 বসলো। আবার R2 দিয়ে যদি নিচেরটাকে ভাগ করা হয় তাহলে কি R1 থাকবে, এই R1 টাকে বসছে কি যোগ আকারে, কারণ কি মাঝখানে যোগ আকারে আছে। এটা কি আমরা কি জানি লসাগু ফরম্যাট। ঠিক লসাগু ফরম্যাট আমরা বসাই দিছি। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এরকমটা হবে যে R1 প্লাস R2 ডিভাইডেড বাই R1 R2। এখানে আছে কি 1/RP সমান সমান কি R1 প্লাস R2 ডিভাইডেড বাই R1 ইন্টু R2। আমাদের লাগবে কি RP। এখানে কি বিপরীত মান আছে, আমাদের বিপরীত মান লাগবে না, আমাদের প্রকৃত মানটাই লাগবে, RP এর মান লাগবে। তাহলে আমরা এই অংশটাকে যদি উল্টিয়ে দেই তাহলে কি হয়, 1 টা কি নিচে চলে আসে আর RP টা কি উপরে চলে যায়, তাহলে কি RP লিখতে পারি আমরা সমান সমান। এইটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে কি থাকতেছে, উপরে চলে যাচ্ছে R1 ইন্টু R2 আর নিচে চলে আসবে R1 প্লাস R2। ঠিক এই জিনিসটাই হয়েছে, অর্থাৎ উল্টানো হয়েছে। এখন যদি আমরা মানটা বসিয়ে দেই তাহলে দেখা যাবে যে প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স হবে কি 24/10। 24 কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তাহলে কি 2.4 ওহম আসবে। তাহলে আমরা কি এইটুকুর এই প্যারালাল অংশটুকুর কি সমতুল্য রেজিস্ট্যান্স পেয়ে গেছি। এখন আমাদের সিরিজে সংযুক্ত রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ প্যারালাল সার্কিটে কি এখানে আমাদের কাজ শেষ। এখানে যদি আমরা একটা রেজিস্টর চিন্তা করি তাহলে সেই রেজিস্টরের মান হবে কি 2.4। তাহলে এই 2.4 রেজিস্টরের সাথে কি এই R3 টা কি আছে
সিরিজে সংযুক্ত আছে। তাহলে সিরিজে সংযুক্তর ক্ষেত্রে আমরা জানি যে কি রেজিস্টর সমূহের যোগফল হয়। তাহলে সার্কিটে মোট রেজিস্ট্যান্স কি হবে? সার্কিটে মোট রেজিস্ট্যান্স আর হবে এই প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স যোগ এই R3। তাহলে যদি মান বসানো হয় যে তাহলে কি হবে 2.4 প্লাস কি 4, তার মানে কি 6.4 ওহম আসবে। তাহলে সার্কিটের মোট রেজিস্ট্যান্স চলে আসলো কি 6.4। তাহলে আমাদের সাপ্লাই ভোল্টেজ বের করার জন্য যে আইটা দরকার ছিল তার মান পেয়ে গেছি এবং যে আরটার দরকার ছিল তার মানও আমরা পেয়ে গেছি। এখন আমরা কি সহজেই সরবরাহকৃত ভোল্টেজের মান V = IR সূত্রটা বসিয়ে এর মান বের করতে পারি। তাহলে I এর মান আমরা বের করছিলাম কি 5 এবং R এর মান আমরা বের করলাম কি 6.4, গুণ করলে যা হবে তাই কি আমাদের সরবরাহকৃত ভোল্টেজ, অর্থাৎ 32 ভোল্ট হবে আমাদের কি সরবরাহকৃত ভোল্টেজ এই সার্কিটের ক্ষেত্রে। এই সার্কিটের ক্ষেত্রে এই সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করাটাই একটু জটিল হবে। যদি আমরা একটু প্যারালাল সার্কিটটাকে বিবেচনা করি তাহলে এটা সহজ হয়ে যাবে। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা প্রথমে কি সূত্রটা বসিয়ে দেব। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা জানি কি 1/RP = 1/R1 + 1/R2। এটাকে কি লসাগু ফরম্যাটে বসাইছে, তাহলে হয় কি R1 + R2 ডিভাইডেড বাই কি R1 ইনটু R2। ঠিক এটাকে কি আমরা সেই উল্টায় দেওয়া হয়েছে। উল্টায় দেওয়া হলে এই ফরম্যাটে চলে আসে, তারপরে শুধু মান বসায় দেওয়া হয়েছে। এই উল্টানো জায়গাটাই কি বেশিরভাগ সময় ভুল হয়, তাই একটু সতর্কতার সাথে আমরা এই জিনিসটাকে খেয়াল রাখবো। প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স যদি বের হয়ে যায় তাহলে কি শুধু সিরিজের সাথে কি যোগ করে দিলেই কি আমাদের সার্কিটের মোট রেজিস্ট্যান্স বের হয়ে যাবে। মোট রেজিস্ট্যান্স বের হয়ে গেলে আমাদের কারেন্ট তো আছেই, তার সাথে শুধু গুণ করলেই কি আমাদের সাপ্লাই ভোল্টেজ বের হয়ে যাবে। 3 নাম্বার সমস্যায় প্রথমেই বলছে 25 ওহম, 50 ওহম এবং আর ওহমের 3টি রেজিস্টরকে প্যারালালে সংযোগ করে। তাহলে এই 3টা রেজিস্টর আমরা প্রথমেই প্যারালালে সংযোগ করিয়ে দেই, যেখানে R1 হচ্ছে 25 ওহম, R2 হচ্ছে 50 ওহম এবং এই R মানের এই রেজিস্টর এই 3টাকে কি আমরা প্যারালালে সংযোগ করিয়ে দিলাম। এর সাথে বলছে যে 10 ওহমের একটি রেজিস্টর সিরিজে সংযোগ, তার মানে 10 ওহমের আরেকটা রেজিস্টরকে আমরা সিরিজে সংযোগ করে দিলাম, যার নাম দিলাম R4। নাম আমি যেটাই দিই তাতে কোনো সমস্যা নেই, এখানে R3 ও দেওয়া যেত, তাতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আমি দিলাম R4। রেজিস্টরের সংযোগ কিন্তু মোটামুটি শেষ। যে 25 ওহম, 50 ওহম এবং আর ওহমের 3টি রেজিস্টরকে কি প্যারালাল সংযোগ করাই দিছি। 25 ওহম, 50 ওহম এবং আর ওহমের 3টি রেজিস্টরকে কি প্রথমে প্যারালালে সংযোগ করাই দিলাম এবং এর সাথে কি আরেকটি রেজিস্টরকে কি 10 ওহমের আরেকটা রেজিস্টর কি সিরিজে সংযোগ করালাম। 10 ওহমের আরেকটা রেজিস্টরকে কি সিরিজে সংযোগ করিয়ে দিলাম। এখন আমরা সার্কিটটি যদি ক্লোজ করি তাহলে দেখতে অনেকটা এরকম হবে। এরপরে সার্কিটটিতে 100 ভোল্ট প্রয়োগ করলে, তাহলে সার্কিটে কি 100 ভোল্ট প্রয়োগ করা হয়ে গেল। প্রয়োগ করলে মোট কারেন্ট 5 অ্যাম্পিয়ার হবে। তাহলে মোট কারেন্ট হবে কি আমাদের 5 অ্যাম্পিয়ার। এই সার্কিটের মোট কারেন্ট কি 5 অ্যাম্পিয়ার। এই মোট কারেন্ট 5 অ্যাম্পিয়ার কি সিরিজে সংযোগ করা রেজিস্টর যে R4 আমরা ধরছিলাম এর মধ্য দিয়েও কি সেম কারেন্ট প্রবাহিত হবে। কারণ কি সিরিজের ক্ষেত্রে কারেন্ট কি বিভক্ত হয় না, অর্থাৎ মোট কারেন্ট ওই রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের সমানই হয়। এই কারণে এই R4 এর সামনে যে কারেন্টটা আছে এটা কি সার্কিটের মোট কারেন্টের সমান, তাই I দেওয়া হয়েছে দুইটাতেই। এরপরে বলছে 25 ওহমে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। এই 25 ওহম 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় এবং 50 ওহমে কি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তাহলে 50 ওহমে কি আমরা 1 ওহম কারেন্ট প্রবাহিত হয় দিয়ে দিলাম। তবে আর এর মান কত, এই আর এর মানটাই কি আমাদের চাওয়া হয়েছে। তাহলে R1 এর কারেন্ট যদি I1 হয়, R2 এর কারেন্ট যদি I2 হয়, তাহলে আর এর কারেন্ট আমরা ধরলাম কি I3। তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে ফেলি। যে R1 এর মান 25, R2 এর মান 50 ওহম, আর এই আর এর মানটা আমাকে চাওয়া হয়েছে। R4 এর মান 10 ওহম দেওয়া আছে। I মানে সার্কিটের মোট কারেন্ট যেটা I সেটা 5 অ্যাম্পিয়ার দেওয়া আছে। I2 অর্থাৎ 25 ওহমের মধ্য দিয়ে কারেন্ট যেটা সেটা দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। 50 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট দেওয়া আছে কি 1 অ্যাম্পিয়ার এবং সাপ্লাই ভোল্টেজ কি 100 ভোল্ট দেওয়া আছে। তাহলে আমরা জানি যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে মোট কারেন্ট হবে কি এই যে সার্কিটের মোট কারেন্টটা কি হবে, এই যে প্যারালাল সার্কিটের 3টা কারেন্ট আছে তাদের কি যোগফলের সমান। তাহলে I হবে I সমান সমান I1 প্লাস I2 প্লাস কি I3, সেটাই আমরা বসাই দিলাম। এখন আমাদের লাগবে কি এই আর এর মানটা লাগবে। এই আর এর মানটা আমরা কিভাবে পাবো? R ইজ ইকুয়াল টু কি V বাই I। তাহলে V এর মান লাগবে এবং কি
আই এর মান লাগবে। এই আর এর ক্ষেত্রে আই হচ্ছে কি i3। এই i3 টা যদি আমাদের বের করা লাগে তাহলে আমরা লিখতে পারি, তাহলে যদি আমরা শুধু i3 টাকে রাখি তাহলে কিভাবে লেখা যাবে? i3 সমান সমান এই মোট i মাইনাস i1 মাইনাস কি i2। কারণ হচ্ছে এই i1 i2 এখানে কি যোগ আকারে আছে, যদি সমানের এই পাশে চলে যায় তাহলে কি সেটা কি বিয়োগ আকারে বসবে, কারণ কি চিহ্ন পরিবর্তন হয় সমানের ওই পাশে চলে গেলে। তাহলে এই দুইটা কি চিহ্ন পরিবর্তন আকারে বসিয়ে দিলাম, অর্থাৎ i3 টা হচ্ছে মোট কারেন্ট থেকে এই শাখা কারেন্ট গুলোর কি বিয়োগফল, তাহলে বিয়োগ আকারে লিখলাম। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা বলতে পারি যে এই মোট কারেন্ট থেকে কি এই i1 এবং i2 এর যোগফলটা কি বাদ যাবে। সার্কিট থেকেও যদি আমরা চিন্তা করি যে i3 এর মান লাগবে, তাহলে i3 এর মান আমরা যদি বের করতে চাই তাহলে কি মোট যে কারেন্ট আছে সেটা থেকে এই যে অপর দুইটা শাখা কারেন্ট আছে এই দুইটা যদি বাদ দেওয়া হয় তাহলে কি i3 এর মানটা কি পাওয়া যাবে। ঠিক এইটাই এখানে গাণিতিক আকারে লেখা হয়েছে। এখন যদি এটার মান আমরা বসিয়ে দিই তাহলে i3 এর মান চলে আসবে কি 2 অ্যাম্পিয়ার। কারণ কি যে সার্কিটের মোট কারেন্ট হলো 5, i1 এর মান 2 এবং i2 এর মান 1, এই দুইটা কি বাদ দিলে কি 2 অ্যাম্পিয়ার আসবে। তার মানে কি i3 এর মান কি 2 অ্যাম্পিয়ার। আমরা জানি প্যারালাল সার্কিটে প্রতিটি লোডের ভোল্টেজ কি সমান, অর্থাৎ V1 সমান সমান V2 সমান সমান কি V3। কারণ কি প্যারালাল সার্কিটে ভোল্টেজ বিভক্ত হয় না। তাহলে R1 এর আড়াআড়ি ভোল্টেজ হবে V1 সমান সমান কি I1 R1। তাহলে I1 এর মান জানা আছে, R1 এর মানও জানা আছে। তাহলে V1 হবে কি 50 ভোল্ট, কারণ কি I1 এর মান 2 এবং R1 এর মান কি 25। তাহলে R1 এর আড়াআড়ি ভোল্টেজ V1 হচ্ছে কি 50 ভোল্ট। আর 2 এর আড়াআড়ি ভোল্টেজ যদি আমরা চিন্তা করি তাহলে V2 সমান সমান I2 R2। এখানে I2 এর মান জানি আমরা 1 এবং R2 এর মানও কি আমরা জানি 50। যদি মান বসিয়ে দেই তাহলে V2 এর আড়াআড়ি ভোল্টেজ হবে কি সেটাও কি 50ই হবে। তাহলে আমরা জানি যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ সমূহ সমান থাকে। তাহলে V1 সমান সমান V2 সমান সমান VR লিখতে পারি আমরা। এই R এর ভোল্টেজ যদি আমরা চিন্তা করি তাহলে VR বা V3 ও লিখতে পারি, কোনো সমস্যা নেই। সেটাও কি 50ই হবে, কারণ কি প্যারালাল সার্কিটে প্রতিটি লোডের ভোল্টেজ কি সমান থাকে। সেটা কি আমরা এখান থেকে দেখে ফেলছি। আমরা R2 এর মান কিন্তু না বের করলেও পারতাম, কিন্তু এটা সমান হয় কি না সেটা জাস্ট দেখার জন্য আমরা এই R2 এর মানটা বের করছি। শুধু এই R1 এর মানটা বের করেও এই লাইনটা লিখে দিলে আমাদের হয়ে যেত, কিন্তু আমরা একটু যাচাই করার ক্ষেত্রে এই R2 এর আড়াআড়ি মানটা বের করলাম। তাহলে দেখা যাচ্ছে যে R1 এবং R2 এর মান কি সমান। তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা জানি যে প্রতিটি লোডের ভোল্টেজ সমান। সেই ক্ষেত্রে V1 সমান সমান V2 সমান সমান VR, অর্থাৎ এই রেজিস্টর অজানা রেজিস্টরের ভোল্টেজ আমরা ধরছি VR সমান সমান সে কি 50 ভোল্ট আমরা লিখতে পারি। তাহলে এই অজানা আর এর আড়াআড়ি ভোল্টেজ হবে V3 ও দিতে পারি বা VR ও দিতে পারি, যেটা আমরা একটু আগেও দিয়েছি। সেটা হবে কি I3R, অর্থাৎ এই রেজিস্টরের কারেন্ট ইনটু কি এই রেজিস্টরের মান। তাহলে আমাদের এই সমীকরণের ক্ষেত্রে আমাদের অজানা কি আছে, শুধু আর এর মান জানা আছে। আমরা জানি কি V3 বা VR এর মান কি 50, I3 এর মান আমরা জানি 2। তাহলে আর এর মানটা আমাদের বের করা লাগবে। তাহলে সমীকরণটাতে যদি আমরা মানগুলো বসিয়ে দেই যে VR এর মান 50, I3 এর মান 2 ইনটু কি আর আছে, আমাদের এই আরটাই দরকার। তাহলে আরটাকে যদি আমরা রাখি তাহলে 2 টা যদি এই পাশে চলে যায় তাহলে এখানে 2 এখানে গুণ আকার আছে, এই পাশে চলে গেলে কি ভাগ আকারে বসবে, সেই ভাগ আকারে বসছে। তাহলে ভাগ আকারে বসলে যদি ভাগ করা হয় তাহলে এই আর এর মান কি আসবে 25 ওহম আসবে। এইটাই এখানে চাওয়া হয়েছে। এই গাণিতিক সমস্যাটা দেখতে কঠিন মনে হলো কিন্তু খুবই সহজ। শুধু আমাদের চিন্তা করতে হবে কি এই প্রশ্নমুখী সার্কিটটাকে কি তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তারপরে আমাদের যেটা চাওয়া হয়েছে সেটা পাওয়ার জন্য আমাদের কি কি লাগবে, সেটা পাওয়ার জন্য আমাদের কি কি লাগতেছিল, যে এই I3 টা লাগতেছিল আর V এর মানটা লাগতেছিল। I3 টা কি আমরা এখান থেকেই পেয়ে যাই এই সূত্র দ্বারা, এবং V3 আমরা পাই খুব সহজেই, কারণ কি প্যারালাল সার্কিটে কি ভোল্টেজ সমান থাকে। তাহলে আমরা যদি V1 এর মান পাই বা V2 এর মান পাই সেটা কি এই আর অজানা রেজিস্টরের ড্রপকৃত ভোল্টেজ সমানই হবে। ঠিক এই সেম ভাবে আমরা এই জিনিসটা করেছি। 4 নম্বর সমস্যা হলো প্যারালাল সংযোগকৃত
একটি সার্কিটে 10 ওহম, 15 ওহম এবং 20 ওহম এই 3টা রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে এই 3টা রেজিস্ট্যান্স আমরা প্যারালালে সংযোগ করি। ধরলাম যে R1 এর মান 10, R2 এর মান 15 এবং R3 এর মান 20 ওহম। এই 3টাকে কি প্যারালালে সংযোগ করতে বলছে। আমরা প্যারালালে সংযোগ কিভাবে করতে হয় আমরা জানি। এই প্যারালাল সংযোগে করে দিলাম। এটাই কি প্যারালাল কানেকশন। আর এই প্যারালাল কানেকশনকৃত সার্কিটকে কি প্যারালাল সার্কিট বলা হয়। আমরা সার্কিটটি সুন্দরভাবে ক্লোজ করে দিলাম। প্রশ্নে এটাই বলা হয়েছে। এখন চাইছে এদের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো। আমরা সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করার সূত্র জানি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। তাহলে আমাদের দেওয়া আছে R1, R2 এবং R3। আমাদের প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স চাইছে। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা জানি 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটা কি আমরা প্যারালাল সংযোগের ক্ষেত্রে জানি। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। R1 এর মান, R2 এর মান এবং R3 এর মান বসিয়ে দিলাম। এই ধরনের ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদেরকে লসাগুর প্রয়োজন হয়। তাহলে আমরা প্রথমেই লসাগুটা করি। যে লসাগুতে কি আছে 10, 15 এবং 20। তো এই 10, 15 এবং 20 কে যদি আমরা লসাগু করি তাহলে কি কত দিয়ে যায়? আমরা ধরলাম 5 দিয়ে যায়। 5 দিয়ে করলে 10 কে 2, 15 কে 3 এবং 20 কে কি 4 হয়। 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। লসাগু কিভাবে করতে হয় সেটা আমরা জানি। এখন আমরা যদি এটাকে 2 দিয়ে করি তাহলে এরকমটা হবে। আমাদের মোটামুটি লসাগু শেষ। তাহলে লসাগুর রেজাল্ট কি আসে? লসাগুর ফলাফল আসতেছে 5 দুগুণে 10, 3 10 এ 30, 30 দুগুণে 60। এই 60 কি আমাদের ফলাফল আসতেছে। ঠিক এইটাই হবে আমাদের ফলাফল। এখন যদি আমরা লসাগুর ফলাফলটা বসাই 60 আসবে। তো এই 10 দিয়ে যদি 60 কে ভাগ করি 6। এই 6 আবার কি 1 এর সাথে গুণ। গুণ করলে কি 6 ই হবে প্লাস। এই 15 দিয়ে আবার 60 কে কি ভাগ। অর্থাৎ লসাগু সিস্টেমটা ছিল যে হর দিয়ে হরকে ভাগ, ভাগফল দিয়ে কি আবার লবকে গুণ। গুণ করলে যা হবে তাই রেজাল্ট। তাহলে হর দিয়ে যদি আমি লসাগুকে ভাগ করি, 10 দিয়ে লসাগুকে ভাগ করলাম 6। এই 6 দিয়ে কি আবার লবকে কি গুণ করলাম। লব আছে কি 1। তাহলে 6 একে 6 প্লাস। ঠিক একই ভাবে সবগুলো বসে যাবে। 4 15 60 আর 4 একে 4 প্লাস 3 20 60, 3 একে 3। আমাদের লসাগু কিন্তু হয়ে গেছে। এখন এটাকেই যদি আমরা করি তাহলে যোগ করলে আসবে কি 13 আর কি 60। আমাদের দরকার কি শুধু আরপি। এটা কি বিপরীত মান আছে, অর্থাৎ 1 বাই আকারে আছে। এটাকে কি আমরা কি প্রকৃত মানে নিয়ে আসবো। প্রকৃত মানে নিয়ে আসলে হবে কি ঠিক উল্টিয়ে যাবে। অর্থাৎ আরপি বাই 1, 1 নিচে লেখা লাগে না। আর এটাকে যদি আমরা উল্টে দিই উপরে 60 যাবে, নিচে কি 13 আসবে। এইটাকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি দেখা যাবে কি এই আরপিটা কি 30 সাথে 13 সাথে কি আড়াআড়িতে আছে, অর্থাৎ এটা কি গুণ আকারে আছে এবং কি এই 60 কি 1 এর সাথে গুণ আকারে আছে। ঠিক এইভাবেও লেখা যায় অথবা এইভাবে কি উল্টিয়ে লেখা যায়। দুইটার যে কোনো একটা ফরম্যাট আমরা ব্যবহার করতেই পারি, কোনো সমস্যা নেই। যার যেটা পছন্দ সেভাবে করলেই হবে, সমস্যা নেই। তাহলে আরপি সমান সমান 1 ইন্টু 16 ডিভাইডেড বাই 13। ঠিক কি এইটা আর এইটা কিন্তু সেম চলে আসছে। আমরা যে কোনো একটি ফরম্যাট ব্যবহার করলেই পারি, উল্টে দিলেও হবে বা আড়াআড়ি বা ক্রস গুণন করলেও কিন্তু একই রেজাল্ট আসবে। তাহলে উত্তর কি হচ্ছে 60 কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি দেখা যাবে কি 4.62 ওহম আসবে। তাহলে এই সমস্যাটা কিন্তু খুবই সহজ। আমরা প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করতে হয় আমরা কিন্তু জেনে গেলাম। 5 নম্বর সমস্যায় বলছে 10 ওহম এবং 15 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট পরিবাহীকে সিরিজে সংযোগ দেওয়া হলো। এরূপ তিনটি দল বা সেট, এইভাবে কি তিনটা দল বা সেট প্যারালালে সংযোগ করানো হয়েছে। এদের মোট রেজিস্ট্যান্স কত? তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা যদি ধরি যে R1 এর মান 10 এবং R2 এর মান কি 15, এটা আমরা কি ধরে নিলাম। বলছে যে এই ওহমের রেজিস্ট্যান্স বিশিষ্ট দুটি পরিবাহীকে কি সিরিজে সংযোগ দেওয়া হয়েছে। তাহলে যদি আমরা সার্কিট তৈরি করি যে R1 এবং R2 কি সিরিজে সংযোগ করা হয়েছে, এরূপ তিনটি দল বা সেট প্যারালাল সংযোগ করা হয়েছে। তাহলে এরূপ তিনটি দল বা সেট আমরা প্যারালাল সংযোগ করি। প্যারালাল সংযোগ করলে এরকমটাই হবে যে R1 এবং R2 প্রথমে কি সিরিজে সংযোগ করছে এবং এরূপ তিনটি দল 1 2 3 তিনটা দলকে আবার প্যারালাল সংযোগ করানো হয়েছে। সার্কিট যদি ক্লোজ করি সার্কিটটা দেখতে এরকমই হবে। তাহলে আমাদের প্রথম লক্ষ্য কি, যেহেতু মাঝখানে কি সিরিজে সংযোগ আছে তাহলে সিরিজের সমতুল্য রেজিস্ট্যান্সটা নির্ণয় করব। আমরা জানি রেজিস্ট্যান্স দুটিকে সিরিজে সংযোগকে সাজালে সমতুল্য রেজিস্ট্যান্স হবে RS সমান সমান কি R1 প্লাস R। সিরিজের সংযোগের ক্ষেত্রে এরকমই হয়। তাহলে এদের মান যদি আমরা বসিয়ে দেই 10 এবং 15, তাহলে সিরিজের সংযুক্ত রেজিস্ট্যান্সের সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে
কি 25। তাহলে এই দুইটা রেজিস্টরকে কি আমরা একটা রেজিস্টর যদি তৈরি করি তাহলে কি তার মান আমরা কি 25 দিতে পারবো। ঠিক এইভাবে দুটা রেজিস্টরকে কি আমরা একটা রেজিস্টর করে কি সিরিজের সমতুল্য রেজিস্ট্যান্স RS দিয়ে দিলাম এবং কি এইটা কি তিনটা সেট আকারে আছে। এখন কি দেখতে আমাদের সহজ হচ্ছে এবং বুঝতেও সুবিধা হচ্ছে। অর্থাৎ এইভাবে তিনটা সেট কি প্যারালালে সংযোগ করা আছে। এখানে যেমন দুইটা ছিল, দুইটাকে কি আমরা সিরিজে সমতুল্য রেজিস্ট্যান্স বের করে তাদেরকে কি একটাতে পরিণত করেছি। আমরা যখন বেসিক নিয়ে আলোচনা করতেছিলাম তখন আমরা একটা জিনিস দেখেছিলাম যে সমমানের একাধিক রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ থাকলে যে কোনো একটি রেজিস্ট্যান্সের ওহমের মানকে মোট রেজিস্ট্যান্সের সংখ্যা দ্বারা ভাগ করলেই তাদের সমতুল্য রেজিস্ট্যান্সের মান পাওয়া যায়। অর্থাৎ রেজিস্ট্যান্স গুলোর যদি মান সমান থাকে, এখানে কি এই তিনটা রেজিস্টরের মানে কি এই 25, এই তিনটা সেটের রেজিস্ট্যান্সের মানে কি আসছে 25 আসছে। এখানে যদি আরো থাকে সে সবগুলোরই মানে কি সেই সমতুল্য রেজিস্ট্যান্সের মানের সমান অর্থাৎ 25। যদি এরকম অবস্থায় থাকে যে একই মান, তাহলে এই রকম প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সমতুল্য রেজিস্ট্যান্সের মান নির্ণয় করার সূত্র আমরা জানি, সেটা হলো R/N। অর্থাৎ একই মান সম্পূর্ণ রেজিস্ট্যান্স গুলো যদি প্যারালালে সংযুক্ত থাকে তাহলে তাদের ক্ষেত্রে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করার সহজ সূত্রই হলো এইটা যে উক্ত রেজিস্ট্যান্সের যে কোনো একটা মানকে যতগুলো রেজিস্টর আছে প্যারালালে সংযোগ করা সেই সংখ্যা দ্বারা ভাগ করলেই আমরা উক্ত সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স পেয়ে যাব। ঠিক সেটাই করা হয়েছে যে প্যারালাল সমতুল্য রেজিস্ট্যান্স R/N। অর্থাৎ এই আরটা হচ্ছে এই যে আর অর্থাৎ RS, এই RS/N আমরা বসাই দিলাম। অর্থাৎ যে কোনো একটা রেজিস্টরের মান এবং কতগুলো রেজিস্টর আছে 1 2 3, এই N সংখ্যক রেজিস্টরের দ্বারা ভাগ করতে হবে। এই Nটা হচ্ছে রেজিস্টর সংখ্যা। তাহলে আমরা যদি দেখি যে RS এর মান 25 এবং N হচ্ছে কি 3, 3 হচ্ছে কতগুলো সেট, এখানে বলছে কি তিনটা দল বা সেট। এই তিনটা দল বা সেট এখানে আমরা সেটাই দেখাচ্ছি, এই তিনটা দল বা সেট হয়েছে। এই 3 হলো এই N এর মান। এখানে যদি 4 থাকতো তাহলে 4টা হইতো, এখানে যদি 5টা থাকতো 6টা থাকতো 10টা থাকতো তাহলে কি এই N এর মান সেই মানই বসতো। তাহলে RS এর মান আমরা বসাই দিলাম 25 এবং সেট কয়টা 3টা। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি দেখা যাবে কি 8.33 ওহম আসবে। এরপর প্রশ্নে আছে 50 ওহম 100 ওহম এবং 150 ওহমের তিনটে রেজিস্ট্যান্সকে প্যারালালে সংযোগ করা হলে মোট সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে। তাহলে এই তিনটে রেজিস্ট্যান্সকে আমরা প্যারালালে সংযোগ করে দেই, তাহলে দেখা যাবে যে R1 50 ওহম, R2 100 ওহম এবং R3 150 ওহম তিনটাকে কি আমরা প্যারালালে সংযোগ করে দিলাম। তাহলে কি হয় আমরা জানি প্যারালাল সংযোগের ক্ষেত্রে কি 1/Rp সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস কি 1/R3, এটা কি আমরা জানি প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য থেকে এটা আমরা জানি। তাহলে R1 R2 R3 এর মান যদি বসাই, হ্যাঁ, তাহলে হবে 1/50 প্লাস 1/100 প্লাস 1/150। এখন এটা কি আমরা কি লসাগু আকারে সাজাবো। তাহলে 50 100 এবং 150 এর লসাগু যদি আমরা করি 5 দিয়ে করলে দেখা যাবে 10 20 এবং 30 দেখাবে। এটাকে যদি আবার 5 দিয়ে করি তাহলে দেখা যাবে কি যে 2 4 6। এটাকে যদি আবার আমরা 2 দিয়ে করি তাহলে দেখা যাবে কি 1 2 3। তো মোটামুটি আমাদের লসাগু হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা ফলাফল বের করি দেখা যাবে কি 300 আসবে। এইটাই আমরা এখন যদি বসাই 300, তাহলে 50 দিয়ে যদি 300 কে ভাগ করা হয় তাহলে থাকবে কি 6। হ্যাঁ, 6 50 300। এই 6 দিয়ে আবার কি লবকে গুণ করব 6 আসবে, প্লাস 100 দিয়ে যদি 300 কে ভাগ করা হয় 3 আসবে এবং 150 দিয়ে যদি 300 কে ভাগ করা হয় 2 আসবে। তাহলে দেখা যাচ্ছে যে 1/Rp হচ্ছে কি 11/300। কিন্তু আমাদের কি Rp লাগবে, তার মানে কি এই জিনিসটাকে কি উল্টিয়ে দিতে হবে বা ক্রস গুণন করলেও আমরা পারি। তাহলে কি আসতেছে Rp আসতেছে, আর এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে কি উপরে 300 যাবে নিচে কি 11 আসবে। এই 300 কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে 27.27 ওহম আসবে। এটাই হলো এটার উত্তর। তাহলে আমরা সমতুল্য রেজিস্ট্যান্স কে খুব সহজেই এইভাবে পেয়ে যেতে পারি। এরপর 50 ওহম 100 ওহম এবং 150 ওহমের তিনটি রেজিস্ট্যান্সকে প্যারালালে সংযোগ করে এই সার্কিটটিকে 250 ভোল্ট সরবরাহের সাথে সংযোগ করা হলে সার্কিটে মোট কারেন্ট নির্ণয় করো। ঠিক আগের অঙ্কটার মতোই, জাস্ট এখানে আমাদের চাইছে কি মোট কারেন্ট নির্ণয় করতে বলছে। তাহলে প্রশ্ন অনুযায়ী যদি আমরা সার্কিটটি সাজাই 50 ওহম 100 ওহম এবং 150 ওহমের তিনটি রেজিস্টার প্যারালালে সংযোগ করিয়ে দিলাম, এর মধ্য দিয়ে আমাদের চাইছে কি মোট কারেন্ট।
তাহলে মোট কারেন্টকে যদি আমি প্যারালালে ভাগ করি তাহলে কি R1 এর জন্য I1, R2 এর জন্য I2 এবং R3 এর জন্য I3। এই সার্কিটে আমাদের কি সরবরাহ ভোল্টেজ দেওয়া আছে কি 250 ভোল্ট। তাহলে মোটামুটি আমাদের সার্কিট তৈরি করা হয়ে গেছে। এখন আমরা দেখব আমাদের কি কি দেওয়া আছে। দেওয়া আছে R1 50 ওহম, R2 100 ওহম এবং R3 150 ওহম। আর I এর মান চাওয়া হয়েছে, যেখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে কি 250 ভোল্ট। আমাদের লাগবে কি আই। তাহলে আমরা আই ইজ ইকুয়াল টু কি জানি, ভি বাই আর। ভি এর মান আমরা জানা আছে, শুধু আর এর মান লাগবে। অর্থাৎ প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সমতুল্য রেজিস্ট্যান্সটা আমাদের লাগবে। এইটার ক্ষেত্রে সমতুল্য রেজিস্ট্যান্স ঠিক 1 নাম্বার সমস্যার যেভাবে বের করেছিলাম ঠিক একইভাবে বের করব। তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটাই বসাই দিলাম। R1, R2, R3 এর মান বের করলাম। এদের মানকে আবার লসাগু আকারে আমরা বের করব, ঠিক আগের অঙ্কটার মতোই। 5 দিয়ে করলে 10, 20, 30 এবং এটাকে যদি আমরা 5 দিয়ে করি দেখা যাবে কি 2, 4, 6 এবং এটাকে যদি আমরা 2 দিয়ে করি তাহলে দেখা যাবে কি 1, 2, 3। এইটার লসাগু ফলাফল আসবে কি 300। তাহলে লসাগুর ফলাফল যদি আমরা 300 বসাই তাহলে দেখা যাবে 50 দিয়ে 300 করলে 6, 100 দিয়ে 300 করলে 3 এবং 150 দিয়ে 300 করলে 2। এটাকে করলে দেখা যাবে 11/300 আসবে। ঠিক আড়াআড়ি গুণন বা বজ্র গুণন করলে যা আসবে দেখা যাবে কি আরপি ইজ ইকুয়াল টু 300/11। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যাবে 27.27 ওহম আসবে এর সমতুল্য রেজিস্ট্যান্স। তা আমরা যদি সমতুল্য রেজিস্ট্যান্স পেয়ে যাই সার্কিটে, ভোল্টেজ পেয়ে যাই, তাহলে সার্কিটের মোট কারেন্ট পাওয়াটা কোনো সমস্যা না। আমরা জানি কি মোট কারেন্ট হবে কি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি এর মান জানি কি আমরা 250 এবং আর এর মান আমরা কিন্তু বের করেছি 27.27। 250কে যদি এটাতে ভাগ দিই যা আসবে সেটা হবে এটার উত্তর 9.167 অ্যাম্পিয়ার। এরপর প্রশ্নে আছে 50 ওহম, 100 ওহম এবং 150 ওহমের তিনটি রেজিস্ট্যান্সকে প্যারালাল সংযোগ করা হলো ঠিক আগের মতোই। 50 ওহম এবং 100 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যথাক্রমে 5 অ্যাম্পিয়ার এবং 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে 150 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী যদি আমরা এটাকে সমাধান করি যে 50 ওহম, 100 ওহম এবং 150 ওহমের তিনটা রেজিস্টরকে প্যারালাল সংযোগ করাই দিলাম, যাতে মোট কারেন্ট আই এবং 50 ওহম ও 100 ওহমের রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার এবং 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তাহলে 50 ওহমের ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার এবং 100 ওহমের ভিতর দিয়ে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। 150 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কত কারেন্ট যাবে? এই 150 ওহমের ভিতর দিয়ে I3 এর মানটাই কি আমাদের জানতে চাওয়া হয়েছে। যদি সার্কিটটা ক্লোজ করি ঠিক এরকম হবে। এখন আমাদের দেখতে হবে কি কি দেওয়া আছে। যে দেওয়া আছে কি R1 এর মান 50, R2 এর মান 100 এবং R3 এর মান 150। যেখানে I1 2.5 অ্যাম্পিয়ার, I2 5 অ্যাম্পিয়ার। আমাদের চাওয়া হয়েছে I3। এই ধরনের অঙ্কই একটা আমরা অধ্যায়ে সমাধান করেছিলাম, ঠিক ওইভাবেই এটা হবে। I3 এর মানটা বের করতে হবে। তা আমরা জানি প্যারালাল সংযোগের বৈশিষ্ট্য হলো সাপ্লাই ভোল্টেজ প্রতিটি লোডের সমান হবে। তাহলে ভি সাপ্লাই ভোল্টেজ ভি সমান সমান V1 সমান সমান V2 সমান সমান V3। অর্থাৎ প্রত্যেকটা লোডের আরআরই ভোল্টেজ কি সাপ্লাই ভোল্টেজের সমান। তাহলে V1 হবে কি I1 R1। তাহলে I1 এর মান আমরা জানি 5 এবং R2 এর মান কি 50। তার মানে V1 এর মান কত হবে 250। ঠিক একইভাবে যদি আমরা V2 এর মান চিন্তা করি, তো ঠিক একইভাবে I1 এর মান 2.5 এবং R2 এর মান 100। ঠিক এখানেও কি 150 হবে। তাহলে প্যারালাল সংযোগের বৈশিষ্ট্য থেকে আমরা V3 এর মান কিভাবে পাবো? 250 পাবো। কারণ হচ্ছে কি প্যারালাল সার্কিটের সকল লোডের ভোল্টেজ কি সমান থাকে। তাহলে V is equal to V1 সমান সমান V2 সমান সমান V3 কি 250। তার মানে এই R3 এর আরআরই ভোল্টেজ কি 250, যেটা আমরা কি একটু আগেই বের করেছি। তাহলে আমরা জানি কি যে V3 সমান সমান I3 R3। আমাদের এখান থেকে অজানা মানটা কি সেটা চিন্তা করি। আমাদের অজানা মান হচ্ছে কি I3, কারণ R3 এর মান আমরা জানি 150 এবং V3 এর মান জানি কি 250। তার মানে I3 টা লাগবে। তাহলে I3 সমান সমান হবে কি V3 বাই R3। V3 এর মান হলো 250 এবং R3 এর মান 150। যদি 250 কে 150 দিয়ে ভাগ করি তাহলে 1.666, যাকে আমরা 1.67 অ্যাম্পিয়ার লিখতে পারি। এরপর প্রশ্নে আছে 20 ওহম ও 30 ওহমের দুটি রেজিস্ট্যান্স প্যারালাল সংযুক্ত আছে। এই সার্কিটে মোট কারেন্ট 10 অ্যাম্পিয়ার হলে প্রতিটি রেজিস্ট্যান্সের মান নির্ণয় করো। প্রশ্ন অনুযায়ী আমাদের বলে দিছে যে 20 ওহম এবং 30 ওহমের দুটি রেজিস্ট্যান্সকে প্যারালালে সংযুক্ত করা আছে। তাহলে আমরা দিলাম যে R1 20 ওহম এবং R3 30 ওহম। দুইটা রেজিস্টর কি প্যারালালে সংযুক্ত করা আছে। সার্কিট যদি ক্লোজ করি অনেকটা এরকম হবে। সার্কিটের মোট কারেন্ট দেওয়া আছে কি 10 অ্যাম্পিয়ার। প্রতিটি রেজিস্টরের কারেন্ট আমাদের বের করতে বলছে, অর্থাৎ I1 এবং I2 এর মান বের করতে বলছে।
তাহলে আমাদের দেওয়া আছে যে R1 এর মান 20, R2 এর মান 30 এবং I এর মান 10। বের করতে বলছে I1 এবং I2। এইরকম অবস্থায় আমরা শাখা কারেন্ট বের করার জন্য সহজ একটা সূত্র ব্যাখ্যা করেছিলাম, যেটাকে আমরা বলেছিলাম যে কারেন্ট ডিভাইডার রুল। আমরা জানি প্যারালাল সার্কিটে কারেন্ট ভাগ হয়, তাই এই ক্ষেত্রে আমরা কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করতেই পারি। সেক্ষেত্রে আমরা জানি কি কারেন্ট ডিভাইডার রুল হবে, যেই শাখার কারেন্ট আমরা বের করব সেটা হবে মোট কারেন্ট, অর্থাৎ সার্কিটের মোট কারেন্টের সাথে ওই শাখার বিপরীত রেজিস্ট্যান্সের গুণ এবং ডিভাইডেড বাই দুটি রেজিস্টরের যোগফল। ঠিক সেটাই আমরা বসাইছি যে I1 হবে মোট কারেন্ট I এর সাথে তার বিপরীত শাখার রেজিস্টর I1 শাখার বিপরীত রেজিস্টর কি R2, এই R2 উপরে বসলো ভাগ কি দুটি রেজিস্টরের যোগফল। ঠিক এইভাবে বসবে, অর্থাৎ I1 হবে I ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। যদি মান বসিয়ে দেই তাহলে I1 এর মান হবে 300/50। 300/50 যদি এটাকে ভাগ করা হয় তাহলে কি 6 অ্যাম্পিয়ার আসবে। ঠিক একইভাবে যদি আমরা I2 এর মান বের করতে চাই তাহলে I2 হবে অর্থাৎ সার্কিটের মোট কারেন্ট ইনটু I2 এর বিপরীত শাখা কোনটা, I2 এর বিপরীত শাখা হচ্ছে R1, এই R1 উপরে বসবে ডিভাইডেড বাই কি দুটি রেজিস্টরের যোগফল। এখন এদের মান যদি আমরা বসিয়ে দিই তাহলে I2 এর মান আসবে হলো 200/50। 200/50 যদি করা হয় তাহলে কি 4 অ্যাম্পিয়ার আসবে। তাহলে এই ধরনের সার্কিটের ক্ষেত্রে আমরা কি কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করে সহজেই কি শাখা কারেন্ট নির্ণয় করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।